আগে আমরা কোর্সে দেখি 1.3 এর 4 থেকে শুরু করবো। এখানে 4 কি বলছে, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত্ত। আচ্ছা, অসীম এবং অনাবৃত্ত যে সমস্ত সংখ্যার দশমিক বিস্তারটা অসীম, এবার অসীম কিন্তু আবার দুই রকমের হয়। অসীম হচ্ছে মানে মিলছে না, ঠিক আছে, কিন্তু ওটা আবৃত্ত হচ্ছে, অনাবৃত্ত হচ্ছে। অর্থাৎ আবৃত্ত বলতে একই জিনিস বারবার আসছে, কিন্তু কখনো মিলছে না, কিন্তু একই জিনিস বারবার এসে যাচ্ছে, এটাকে বলা হয় আবৃত্ত। এটা কাদের হয়? মূলদ সংখ্যা হলে হয়। আচ্ছা, আর যারা অমূলদ সংখ্যা হয় অর্থাৎ √3 √2, এদের যখন আমরা দশমিক করবো তখন এরা কিন্তু কখনো মিলবে না ভাগ ভাগ অর্থাৎ পয়েন্টের পরে আসতেই থাকবে সংখ্যা, কিন্তু আবৃত্ত হবে না। ঠিক আছে, তো এখানে কি বলেছে, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম এবং অনাবৃত্ত। অনাবৃত্ত মানে কি? আবৃত্ত মানে ঘুরে পেঁচিয়ে একই জিনিস আসবে না। তার মানে আমরা যেগুলো আছে অর্থাৎ √2 বলতে পারি, √3 বলতে পারি, √5 বলতে পারি, √7 বলতে পারি। এরা হচ্ছে আমাদের অমূলদ, অর্থাৎ যে কোনো অমূলদ সংখ্যাই আমাদের হচ্ছে দশমিকের ধারী, ওটাকে আমরা ওটা অনাবৃত্ত হবে, ঠিক আছে, এবং অসীম হবে। ঠিক আছে, 5, 5-এ কি বলছে? 5/7 ও 9/7-এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। আমরা কিন্তু আগের দিন মানে আগের ক্লাসে মূলদ সংখ্যা শিখেছি, কিভাবে ওদের মধ্যে মূলদ সংখ্যা লিখতে হয়, কিন্তু এখানে অমূলদ সংখ্যা চেয়েছে। 5/7 আর 9/7-এর মধ্যে অমূলদ সংখ্যা চেয়েছে, মানে 5/7 থেকে বেশি আর 9/7 থেকে কম। তাহলে আমরা এটা যদি করতে হয়, তাহলে আমাদের মেন কাজ হচ্ছে এটাকে আমরা ভাগ করে নেবো, ঠিক আছে। তাহলে ভাগ করলে কত আসবে? এটা 5.0, 7 7 49, 1 থাকে 0, 7 অক্ষে 7, ঠিক আছে, 3 থাকে 0, 4 7 28, 2 থাকে, আর করবো না। আর কি আছে? 9/7 আছে আরেকটা। তাহলে এটা কিভাবে করবো? 9/7 তো, হ্যাঁ, তাহলে আমি যদি 9 ভাগ করি 7 দিয়ে, তাহলে 7 অক্ষে 7, 2 থাকে 0.0, 7 2 14, 6 থাকে 0, 7 8 56, 4 থাকে তারপরে 40, 5 7 35, 5 থাকে, এর 14 থাকবে। তা এদের মাঝে, অর্থাৎ আমাদের এদের মাঝে বলছে মানে এদের মাঝে বলছে, ঠিক আছে। তাহলে আমাদের একটা পেলাম আমরা 0.714, আর একটা পেলাম 1.285। তাহলে এদের মাঝে আমাদের 3টে অমূলদ সংখ্যা লিখতে হবে। অমূলদ বলতে দশমিকের পরে যে সংখ্যাগুলো আসবে সেগুলো রিপিট হবে না, অর্থাৎ একই জিনিস ঘুরে পেঁচিয়ে আসবে না, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 3টি অমূলদ, তাহলে এটা হচ্ছে আমাদের কত? 5/7, আর এটা হচ্ছে আমাদের 9/7। 3টে অমূলদ সংখ্যা হলো, তাহলে বলো এর মধ্যে কত হবে? এটা 714, এর থেকে বেশি হবে, এর থেকে কম হবে। এর থেকে বেশি মানে 714 আছে এখানে, আমরা 715 করতে পারি, বা 716 করতে পারি, 717 করতে পারি, 250 করতে পারি। আর এখানে 1 পয়েন্ট, ঠিক আছে। তাহলে এর থেকে যদি বেশি করতে হবে আমি করতে পারি 715 করতে পারি, ঠিক আছে। কথা হচ্ছে আমাদের যেন রিপিট না হয়। 715 নিলাম, 0 715 নিলাম, 0 0 715 নিলাম, এইভাবে যদি বাদ থাকি তাহলে কিন্তু আমাদের এটা ডট হবে। এখানে তো রিপিট হয়নি, কিন্তু 715 0 715 ডবল 0 715, তাহলে কি একই সংখ্যা আসছে না কিন্তু, মানে এইভাবে আমরা 0 বাড়ি বাড়ি করে দেবো। আর এটা কি লিখতে পারি আমরা? 716 0 716 0 0 716 0 0 0, এইভাবে আমাদের লিখতে থাকবো। আর এটা কি লিখবো? 717 লিখতে পারি, 0 717 লিখতে পারি, 00 717 লিখতে পারি, 000, এইভাবে লিখতে পারবো। তাই এবার হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা।
ছয়টা কি বলছে? 3/7 ও 1/11 মধ্যে দুটি ভিন্ন অম্লক সংখ্যা লিখি। এটাও আগেটার মতোই। 3/7 আমরা দশমিকে প্রকাশ করলে কত হবে? 0.30, 4 7 28, 2 থাকে, 7 2 14, 6 থাকে, এইভাবে আসতে থাকবে। 6 7 56, এইভাবে আমাদের চলতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, আর এটা কি আছে? 1/11, এটাকে ভাগ করলে পরে 0.10 হচ্ছে, তাহলে হবে না। 0 100 হলো 9 11 99, আবার 1 থাকে, তাহলে আবার পয়েন্ট নেওয়া 10, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে। তাহলে এদের মাঝে দুটো ভিন্ন অম্লক সংখ্যা চলছে। অতএব নির্ণেয় অম্লক সংখ্যা হলো, তার আবার সে আগের মতোই। তাহলে এখানে 400 মানে 428 আছে, এখানে 90 আছে, তাহলে এর থেকে বেশি আর এর থেকে কম করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এর থেকে বেশি মানে আমরা কিন্তু 0.91 নিতে পারি। দেখো এর থেকে বেশি, কিন্তু এর থেকে অবশ্যই কম। তাহলে আমরা এটাকে এবার রিপিট করবো না, যেহেতু আমার অম্লক বলেছে, তাহলে এটাই লিখবো, কিন্তু একটু চেঞ্জ করে দেবো। আমরা 00 নিয়ে 91 লিখতে পারি, 000 নিয়ে 91 লিখতে পারি। তাহলে দেখো আমাদের রিপিট আর হচ্ছে না, এইভাবে আমাদের চলতে থাকবে। আচ্ছা, আমরা যে 0 নিচ্ছি, 0 নিতে হবে এমন কোনো নিয়ম নেই। আমরা এখানে 1 1 1 1 1 1 এইভাবে নিতে পারি, বা 2 2, যাই নিতে পারি, অনেক সংখ্যা আছে। আর একটা কি নেবো এর থেকে বেশি? আমরা 92 নিতে পারি, 0 92, 00 92, 000 92, এইভাবে আমরা অনেক সংখ্যা বানাতে পারি। দেখো এটাও কিন্তু এর থেকে ছোট। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অম্লক সংখ্যা। 7, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। তাহলে যাদের বর্গমূল করতে পারবো না তারা অমূলদ। তাহলে রুট 47 কোন সংখ্যাতে ভাঙা যায় না, মানে বর্গমূল করা যায় না, তাহলে এটা অমূলদ। অমূলদ। 7-এর 1 গেল, এটা 7-এর 2 কি বলছে? 625-এর বর্গমূল। এটা করা হয় কত? 25 × 25, অর্থাৎ 25 আসবে, এর বর্গমূল করা গেল, তাহলে এটা মূলদ। 7-এর 3 কি আছে? 6.5757 ডট ডট ডট। তাহলে দেখো পয়েন্টের পরে একই সংখ্যা রিপিট করছে, 57 57 57, মানে একই সংখ্যা রিপিট হচ্ছে, তাহলে এটা মূলদ। 7-এর 4 1.1010010001 ডট ডট। এখানে দেখো 10 100 1000 1000 এভাবে চলছে, তাহলে রিপিট করছে না, তাহলে এটা অমূলদ।